নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার বিকালবেলা, আমাদের একটা বিশেষ ইনভিটেশন আছে, তো আমরা তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে 10 মিনিট হাঁটা পথে পৌঁছে গেছে আমাদের কাছে বাস স্ট্যান্ডে। দেখুন এদিকে রাস্তাগুলো কেমন পাহাড়ের উপর থেকে নামছে। আমাদের এই ত্রিয়াস্ত শহরটা পুরোটাই সমুদ্রের ধারে বড় বড় পাহাড়ের উপরে তৈরি হয়ে উঠেছে। তাই জন্য আপনি সব জায়গাতেই এরকমই রাস্তা দেখতে পারবেন, একটা পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড়ে উঠছে এরকম ধরনের। পুরো মনে হবে যেন দার্জিলিংয়ে আছেন আপনি। সেম জায়গায় চলে এসেছেন। দেখছেন রাস্তাটা কেমন উপরে উঠে গেছে পাহাড়ে, আর পাহাড়ের ধাপে ধাপে ঘরগুলো। আজকে আমরা এসছি হচ্ছে ওরই এক সহকর্মী বাচ্চার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যে এই জায়গাতে তো আমরা আগেও এসেছি, আপনাদের হয়তো মনে আছে এখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে এসেছিলাম। বাড়িটাও চিনতে পারলাম, তাই ভাবছিলাম এই বাড়িটা যদি আমরা নিতাম তাহলে হয়তো আমরা এই দাদা বৌদিদের বাড়ি খুব কাছাকাছি থাকতাম। এক দফা চা, স্ন্যাক্স আর কেক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি লাইট হাউসের দিকে একটু হেঁটে আসবো বলে। কি সুন্দর লাগছে না এখান থেকে সূর্যাস্তটা দেখতে। ইতালি এসে থেকে এটাই আমাদের প্রথম ইনভিটেশন ছিল, আর এই দাদার বাড়িতে এসে এত ভারতীয়দের সাথে আমাদের আলাপ হলো, খুবই ভালো লাগছিল। ওই যে দেখছেন দূরে, ওটা হচ্ছে আসল শহরটা, মানে যেখানে আমরা থাকি। আর এই দাদাদের বাড়িটা অনেকটা দূরে পাহাড়ের উপরে, তাই এই পাহাড়ের উপর থেকে পুরো শহরটার ভিউ এতটাই সুন্দর দেখতে লাগছিল। দিগন্ত রেখায় আমরা সবসময় একটা জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখি, তো আজকে প্রথম দাদার কাছে জানলাম যে জাহাজটা নাকি রাশিয়ান জাহাজ। কোভিডের সময় এখানে এসেছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ইতালি গভর্নমেন্ট আর ওটাকে এখান থেকে নিয়ে যেতে পারমিশন দেয়নি, যে জন্য জাহাজটা ওখানেই সবসময় দাঁড়িয়ে থাকে। প্রায় রাত্রি 9টা বেজেই গেছে, তাই ভাবছি এবার সবাই ফিরে গিয়ে ঘরে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। দেখুন কত কিছু রান্না করেছিলেন ওনারা আমাদের জন্য। সব ভারতীয়রা একসাথে অনেকটা ভালো সময় কাটালাম। তো এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে ব্লগটা এখানেই রাখলাম। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।